মুর্শিদাবাদের শোলার শিল্পকর্ম বিশ্বজুড়ে রপ্তানি হয়। মুর্শিদাবাদের শিল্পীরা এই শোলা থেকে চমৎকার ও সূক্ষ্ম শিল্পকর্ম তৈরি করে থাকেন। অতীতে হাতের দাঁতের ব্যবহার হতো, কিন্তু তারপরে হাতির দাঁতের বিকল্প হিসাবে এই শোলার কাজ শুরু হয়। তো এই ব্যাপারে কারা কারা জানতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা কারা মুর্শিদাবাদ থেকে আমার ভিডিও দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আর এই শোলার কাজের অন্যতম কাজ হচ্ছে এই দুর্গা মূর্তি। আর আজকের দিনের জন্য একদমই পারফেক্ট। ভিডিওটা ছিল মহালয়ার দিনের। মহালয়ার দিন সকালবেলা আমি 5টার সময় উঠেছিলাম মহালয়া দেখব বলে। মানে সমস্ত কিছু কাজ সেরে ফুল তুলে পুজো করে ভেবেছিলাম মহালয়াটা দেখব। তা সমস্ত কাজ করতে গিয়ে মহালয়াটা শেষই হয়ে গেছে। 5টা থেকে 7:30 বেজে গিয়েছে, তখন আমি কাজ সেরে উঠতে পারিনি। আপনাদের ওইদিকে মহালয়ার দিনের ওয়েদার কেমন ছিল? সকালবেলা ভীষণই কুয়াশা পড়েছিল, চারিদিকটা অন্ধকার হয়েছিল, মানে মনেই হচ্ছিল না 5টা বেজে গিয়েছে। অনেকটা পরে ভালো করে রোদ উঠেছে। এখনকার মহালয়ার সাথে ছোটোবেলার মহালয়ার অনেক পার্থক্য। রেডিওতেও শুনতাম, আবার টিভিতেও দেখতাম, তবে টিভিতে দেখতে বেশি ভালো লাগতো। তখনকার টিভিতে যে প্রোগ্রামটা হতো মহালয়ার দিন, সেইটা বেশি ভালো লাগতো। এখন আর প্রোগ্রামগুলো ভালো লাগে না, দেখতেও ইচ্ছা করে না। সকাল 5টা থেকে শুরু করে 7টা পর্যন্ত হয়, শেষে 10 থেকে 15 মিনিট আসল গল্পটা দেখায়, আর বাকি সময় তো এটা ওটা কী গল্প দেখায় মাথার ওপর দিয়ে যায়, আর মিনিটে মিনিটে গান দেয়, সেটার জন্য আরও বেশি বিরক্ত লাগে। তারপরে ছোটোবেলাতে মহালয়া শেষ হলেই বাড়ির সামনে যে প্যান্ডেল থাকতো সেখানে চলে যেতাম। অনেকটা সময় ওইখানে কাটিয়ে আসতাম, কারণ স্কুল তো ছুটি থাকতো। আর ওখানে ঠাকুর তৈরি করতো, ঠাকুর রং করা, সাজগোজ করানো, সেগুলো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। ঠাকুর তৈরি করা অবধি দেখা হতো, ওই প্যান্ডেলে কিন্তু আমরা মজাটা করতে পারতাম না। বাবার চাকরি সূত্রে যেহেতু আমরা অন্য জায়গায় থাকতাম, সেই জন্য পঞ্চমী বা চতুর্থীর দিন করে নিজের বাড়িতে ফিরে আসতাম। বাড়ি ফিরে আবার আলাদা মজা, কারণ বাড়ির বাইরে থাকাটা একরকম আর বাড়িতে ফেরার মজাটা আবার অন্য ধরনের। সেই জন্য বাড়ির সামনে যে পুজোটা হতো সেইখানে সবাই মিলে খুব মজা করতাম। তবে মহালয়ার দিনগুলো আলাদা হলেও, মানে ছোটোবেলার মহালয়া আর বড়োবেলার মহালয়া পার্থক্য হলেও, পুজো আসছে এই আনন্দটা প্রত্যেকেরই একই আছে। দুর্গাপুজো এলেই আমাদের প্রত্যেকেরই মন ভালো হয়ে যায়। সারা বছর অপেক্ষা করতে হয় এই কয়েকটা দিনের জন্য। এই ছোট্ট গোলাপগুলো দেখছেন, বাড়িতে হনুমানের তো উৎপাত আছেই। এই গোলাপগুলো খেয়ে নেয়, সাথে কচি কচি পাতাগুলোও খেয়ে নেয়। বাড়ির ভেতরে একটা আম গাছ আছে, সেখানে কয়েকটা কচি পাতা হয়েছিল, সেটাকেও এসে খেয়ে গেছে। আজকে লাঞ্চে বানিয়ে নিয়েছিলাম পোলাও আর খাসির মাংস। খুব একটা ঝামেলার মধ্যে যায়নি, বেশি কিছু রান্না করে কেউ খাবেও না, আর এইটা সবাই হাসি মুখে খেয়ে নেবে, সেই জন্য এটাই বানিয়ে নিয়েছিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আগামী দিনগুলো খুব আনন্দের সঙ্গে কাটাবেন।